সেদিন বার ছিল মঙ্গলবার। আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, ঘোর অমাবস্যা, সমস্ত কিছু অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। এই নিস্তব্ধতাকে পেছনে ফেলে কাশীপুরের বিশ্বনাথ মণ্ডল ও তার স্ত্রী কঙ্কাবতী চলেছে হাকিমপুরের উদ্দেশ্যে, যা সেখান থেকে প্রায় 70 মাইল দূর হবে। দেখেছো কি নেই চারিদিকটা কেমন নিস্তব্ধ? এই রাত্রেবেলা মনে হয় না বেরোলেই ভালো হতো, আর ভর ভর বেরোনো যেত না হয়। চলো চলো, ঘরে ফেলেছিল, আমার কি ভয় করছে গো। এই মিংসে চুপ কর। তুই কি শুনিস নি? আমার ঠাকুমাটা অমন অসুস্থ, জল গিচ্ছে না। শুনলি তো সবটা? কাল সকাল পর্যন্ত থাকবে কি না বালাই ষাঁট ষাঁট, না যেন ঠাকুর করুক আমার মা যেন দীর্ঘায়ু হয়। অত ভয় পেলে চলবে না। চল চল, এগিয়ে চল, আয় আমার পিছে পিছে। ঠিক আছে গিন্নি, চলো, কিন্তু তোমার ঠাকুমার বয়স তো প্রায় ৯ করে ৯০ পেরোলো। তাহলে এই বয়সে থাকলোই কি আর গেলেই কি? আমাদের এমন কাঁচা বয়স, যদি ভূতের খপ্পরে পড়ে মারা যায় তাহলে তুমি হবে পেদনি আর আমি হব মামদো। সেটা কি তুমি জানো? কি সব উল্টো পাল্টা বকছো বলো তো? ভূত আমার ভূত, করবে আমার কি? হাঁসবটিতে করবো না, জানিস আমি কি? ভূত পেত সব হিজির বিজির করবে আমার ডাকে। ঘুলঘুলিতে পুরি দিয়ে পিসবো আমি চাকিতে। আমিও কঙ্কাবতী, কঙ্কাবতী কাউরে ডরায় না। কি বলো চাকিতে ভূতেদের পিষে দেবে? আর হাঁসবটির কথা কি যেন বলছিল? যা, সর্দারকে খবরটা এখনই দিতে হবে। ওরে বাপ রে, ওরা তো সর্দারের ডেরার দিকেই যাচ্ছে মনে হচ্ছে। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। কি খবর মামদো? জঙ্গলে যে মানুষের গন্ধ, চারিদিকে মমক করছে সুগন্ধ। চাপিয়ে দাও কড়াই, আজ হবে মাংসর পোলাও। হচ্ছে না, কাজটা হবে না সহজ। চাকির তলায় যাবে সব, হাঁসবাটিটা তার হাতিয়ার। আমি বসাবো না কড়াই, যাব না তার কাছে। আমি শুনে এলাম তার সেই ভয়ঙ্কর রূপের বড়াই। বলিস কি রে বেটে, এমন আছে যার হাঁসবটি হাতিয়ার? সে কি কোনো মানুষ নাকি দানবে? দেখতে হচ্ছে একবার। চল সবাই আমার সাথে। কিনে কিনি, এগিয়েও না গো, এগিয়েও না। ওই ওই দেখো, ওটা কি উড়োরা আসছে গো আমাদের দিকে। অমাবস্যা রাতে কি তেনাদের আগমন হলো নাকি গো? কি? কোথায় ভূত, কোথায় পেত? আমার দাদু পাকাল গুরু, ভূত পেত তার দাদাসি। ধরতে পারলে নাকাল করে বন্দি বানায় সহস্রে। যাচ্ছি সেটাই আজ আমি। পথের মাঝে ভূত পেত দেখতে পেলে বলো না আমায়, হুপুস করে ধরে নিয়ে পুড়ে দেবো ঝোলায়। দাদু দেখে খুশি হবে, ভরিয়ে দেবে উপহারের ঝোলায়। তোমার দাদু পাকাল গরু? এই না 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 না, আমি দাসদাসী হতে চাই না রে। আমায় ধরো না, আমি তোমায় অনেক উপহার দেবো। বলো বলো, কি চাই তোমার? ও গো গিনি, কিছু চাইতে হবে না গো। পালাও পালাও এখান থেকে। আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল যে, আমার পানটা মনে হয় কোন বেরিয়ে যাবে গো। এই চুপ চুপ চুপ, তুমি একদম চুপ করে থাকো। না 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 না, তোদের আমি ছাড়বো না। জানিস আমি কোন বংশের মেয়ে? আমার বাপ 14 পুরুষের পেশাই ছিল ভূত ধরা। আমিও আজ তোদের ধরে নিয়ে গিয়ে আমার দাদুর হাতে তুলে দেবো, আর তোরা হবি পাকাল গুরুর দাস দাসী। না 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 না, দিও না এমন সাজা। 100 মোহর দেব, দেব পুকুর ভর্তি মাছ। সারা জীবন ডাকলেই পাবে এমন দুজন দাস। দেবই দেব, ধোয়াদ ভরিয়ে দেব মিষ্টি মোহন ভোগে। যা চাইবে তাই পাবে, আমাদের দিও না পাকাল গুরুর হাতে। ঠিক
ঠিক আছে, তোরা যদি আমার কথা শুনিস তোদের কিচ্ছুটি হবে না, আমি কথা দিচ্ছি। এখন আমায় কি দেবার আছে দে দেখি। আর একটা ব্যাপার, আমায় হাকিমপুরে পৌঁছানোর ব্যবস্থা তোদেরই করতে হবে। হুকুম করো কঙ্কাবতী, এক্ষুনি দিচ্ছে। এরপর ভূতেরা কঙ্কাবতী ও বিশ্বনাথকে উড়নঝুড়ি করে পৌঁছে দেয় হাকিমপুরে। সঙ্গে দেয় 2 হাত ভর্তি মিষ্টি, মাছ, সন্দেশ, আরও কত কি। এরপর থেকে ভূতের সর্দার ও পেদনি কঙ্কাবতীর হুকুমের দাস হয়ে চলতে থাকে।